বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আছেন একবারে কিছুই জানেন না গরু সম্পর্কে, একেবারে টোটাল আপনি ফ্রেশ, গরু সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। তো অনেকে আছে এই ধরনের লোক, হয়তোবা টাকা আছে বা স্বপ্ন আছে যে আপনি একটা খামার শুরু করবেন। তো অনেক সময় হয় কি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আপনি কি দিয়ে শুরু করবেন মূলত। তো এইটার ক্ষেত্রে হয় কি বেশিরভাগ প্রবাসীরাই দেখা গেছে অনেকদিন যাবত বিদেশ করার পরে দেখা গেছে 2-4-10 লাখ টাকা বা 15 লাখ টাকা নিয়ে দেশে আসে, স্বপ্ন দেখে যে আমি একটা দেশে গিয়ে একটা খামার করব। তো অনেকে আমাদের কাছে এরকমও হয় যে ফোন দিয়ে পরামর্শ চান যে ভাই আমি কি দিয়ে শুরু করলে মূলত হচ্ছে যে আমি মোটামুটি লাভবান হইতে পারবো বা আমার টাকাটা বিফলে যাবে না। তো আজকের ভিডিওতে চেষ্টা করব যে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য যে আপনার কি দিয়ে শুরু করলে মোটামুটি আপনি একটা বেনিফিট পাবেন। তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আপনার এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা অ্যান্সার দিব। আর যদি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাইয়ের বা আরেকজন নতুন উদ্যোক্তা যিনি চিন্তা করতেছেন গরুর খামার শুরু করবেন তার যাতে উপকার হয় আর কি। তো মূলত হচ্ছে যে আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যে যারা একেবারে ফ্রেশ, একেবারে কিছুই জানেন না এই সম্পর্কে, তারা মূলত আমি চেষ্টা করি যে তাদেরকে বলার জন্য যে আপনি যদি গাভীর খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন। কারণ হচ্ছে যে আপনি গাভী সম্পর্কে টোটাল কোনো আইডিয়াই নাই। আর আরেকটা হচ্ছে যে গাভীর এমন কোনো কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনার অজানা থাকে সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। দেখা গেছে অনেক সময় আপনি নতুন মানুষ, আপনি দুধ দোয়াইতে পারলেন না, আপনি এসে দেখা গেছে 3টা গাভী নিয়ে চলে আসছেন। এখন দুধ দোয়াইতে যদি আপনি ঠিকভাবে যদি দুধ দোয়াইতে না পারেন সেক্ষেত্রে হবে যে ওর গাভীটার ম্যাস্টাইটিস হয়ে যাবে। এই ম্যাস্টাইটিস হওয়ার পরে দেখা গেছে ওর দুধ কমে যাবে। আর এই যদি 4টা বাণী যদি আপনার গাভীর আপনার দেখা গেছে কানা হয়ে যায় বা দুধ আসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই গাভীর দাম যদি আপনি 2.5 লাখ টাকা দিয়ে কিনেন তখন 1,20,000 টাকা বিক্রি করতেও আপনার সমস্যা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাছুরের যত্ন নিতে হবে সঠিকভাবে। এখন যদি আপনি বাছুরের যত্ন যদি সঠিকভাবে নিতে পারেন, আজকে না পারেন, আজকে পাতলা পায়খানা, কালকে ওর জ্বর, এরপরের দিন আমাশা, এই ধরনের সমস্যা যদি হতে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই দিশেহারা হয়ে যাবেন। কারণ আপনি একটা জিনিস পকেটের টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। এখন যদি আপনার সামনে যদি এই জিনিসটা এভাবে সমস্যা হয় সেক্ষেত্রে আমি মনে করি হতাশা ছাড়া আর কিছুই হবে না। আবার দেখা গেছে আপনার এই গাভীটাকে কতটুকু খাবার দিতে হবে, ওর দুধ আপনি কত পরিমাণ পাচ্ছেন এই অনুযায়ী খাবার দেওয়াটা, হ্যাঁ মেপে, বা দেখা গেছে ওর দুধের প্রোডাকশন অনুযায়ী, ওর বডি ওয়েট অনুযায়ী ওকে খাবার দেওয়াটা, এগুলো যদি আপনি ম্যানেজ না করতে পারেন সেক্ষেত্রে আপনি বড় ধরনের বিপদে পড়বেন। কিরকম যে ও দেখা গেছে আস্তে আস্তে দুধ কমতে থাকবে, শুকিয়ে যাবে। এরপরে দেখা গেছে একটা গাভী সাধারণত দেখা গেছে আপনার 90 দিন পরে, বাছুর দেওয়ার 90 দিন পরে সে হিটে আসে। তো হিটে আসার পরে যদি আপনি ও যদি হিটে না আসে, আপনি যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন বা যত্ন না নিতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে ও 90 দিন পরে হিটে আসবে না। তখন হিটে যদি না আসে দেখা গেছে আপনি আরো হতাশায় গ্রস্ত হয়ে গেলেন যে আপনার গাভী যদি হিটে না আসে। তো একটা সময় হয় কি যে যারা গাভী দিয়ে শুরু করে, আবার দেখা গেছে আপনার একেবারে নতুন ফ্রেশ, এখন আপনি কোত্থেকে গাভী কিনবেন, কার কাছ থেকে গাভী কিনবেন, কাকে ধরবেন, এই বিষয়গুলো যদি আপনি একেবারে যদি অজানা থাকে বা আপনি একটা গাভী দেখে যদি বুঝতে না পারেন যে এই গাভীটার কত লিটার দুধ হইতে পারে, তাহলে দেখা গেছে আপনাকে 20 লিটার বানিয়ে, আমার এর আগেও ফেজে বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কিভাবে 20 লিটার গাভী 10 লিটারের গাভীকে 20 লিটার করে দেখাইতে পারে কিছু অসাধু লোক আছে আর কি, যারা গাভীর ব্যবসা করে। এই ধরনের সবাই যে খারাপ এমন না, এমন অনেকেই আছে। তো এগুলা যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে হবে যে আপনি প্রথমেই ধরা খেয়ে যাবেন। কারণ এরকম আমার কাছে অসংখ্য মানুষ ফোন দেয়, ভাই আমি এভাবে ধরা খাইছি, এভাবে ধরা খাইছি। হ্যাঁ, তো এই ধরা খাওয়াটা যদি আপনি খান সেক্ষেত্রে আপনিও একেবারে ধরেন হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে প্রথম থেকে। তো আমার একটা সাজেশন অনুযায়ী আমি যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে আপনি যদি একেবারে ফ্রেশ হন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি ষাঁড় গরু বা হচ্ছে যে রিজেক্ট গাভী দিয়ে আপনি খামার শুরু করতে পারেন মোটা তাজা করার জন্য। ওটা একেবারে সহজ। আর গাভীর ক্ষেত্রে হচ্ছে যে গাভীর রোগ বালাই অনেক বেশি, বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আপনার দেখা গেছে যদি আপনার প্রথম অবস্থায় দেখা গেছে 1 বেস 2 বেস বা 3 বেস যদি ষাঁড় গরু বা আপনার রিজেক্ট গাভীগুলা যদি আপনি কিনে যদি মোটা তাজা করে সেল করেন, আপনার একেবারে যে আহামরি লস হবে এমন কোনো কথা না। একেবারে ফ্রেশ লোক হইলেও আপনার মোটামুটি অন্তত পুঁজিটা টিকে থাকবে। হ্যাঁ, পুঁজিটা ঠিকই থাকবে, হয়তো বা আহামরি একটা কিছু আপনি পাবেন না, কিন্তু আপনার পুঁজিটা ঠিক থাকলে একটা সময় কি যে আপনার উৎসাহ বাড়বে। আর এই 3টা বেস ধরেন আপনি যদি আপনার 4 মাসের যদি কোর্সে যদি আপনি পালন করেন যে আমি 4 মাস 120 দিন ভিতরে মোটা তাজা করে বিক্রি করে দিব, তো তাহলে 1 বছর আপনার সময় লেগে যাবে। আর এই 1 বছরের ভিতরে আপনি অনেক কিছু বুঝতে পারবেন।
যেটা আপনাকে কেউ মানে হয় কি ভাই এই সেক্টরটা যে আপনার কেউ আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবে এমন কিছু না, এটা আপনি প্র্যাকটিক্যালি শিখতে হবে। আর যদি প্র্যাকটিক্যালি শিখতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, এতে কোনো সন্দেহ নাই। তো আমি যেটা মনে করি আর কি, যে আপনি যদি কোরবান টার্গেট করেও যদি অন্তত 10টা ষাঁড় কিনে পালন শুরু করেন, সেক্ষেত্রে দেখা গেছে একেবারে যদি নাও থাকে অন্তত একবারে যদি আপনি কিনতে গিয়েও ধরা খান, বা দেখা গেছে আপনার খাবারের খরচটাও যদি বেশি হয়, সেক্ষেত্রেও অন্তত এক একটা গরুতে আপনি 20,000 টাকা করে পাবেন, তাহলে 10টা গরুতে আপনার 2 লাখ টাকা চলে আসলো। হ্যাঁ, এরকম যদি 3 বেচে যদি আপনি 2 লাখ টাকা করে যদি পান, সেক্ষেত্রে দেখা গেছে আপনার এমনিতেই 6 লাখ টাকা এক বছরে ইনকাম হইলো। তো 6 লাখ টাকা যদি আপনি এক বছরে ইনকাম করতে পারেন, তাহলে আপনার এই এই সেক্টরটা থেকে আপনার প্রথম দিকে কোনো একটা মানে কোনো লস হইলো না। কিন্তু আপনি যদি, আমি মনে করি যে একেবারে 95% লোক যদি একেবারে ফ্রেশ থাকে, এই বিষয়ে কোনো ধারণা না থাকে, তার যদি সে যদি গাবি দিয়ে শুরু করে 100% যে তার আপনার লস হবেই। কারণ হচ্ছে যে কি, এই সেক্টরটাতে আপনার গাবি দিয়ে যারা শুরু করছে অনভিজ্ঞ যদি হয়ে থাকে, তার লস হওয়ার সম্ভাবনাটা একেবারে 95%। এটা একেবারে বাস্তব সত্য কথা, যেটা মানে এর উপরে কোনো কথা নাই। কারণ হচ্ছে কি, আপনার কাছ থেকে দালাল খাবে, আপনার কাছ থেকে আপনি 20 লিটার মানে 10 লিটার দুধের গাবি 20 লিটার দেখাইয়া আপনার কাছে বিক্রি করবে। হ্যাঁ, আপনার দেখা গেছে আপনার ভালো মানের প্রথম একটা বাছুর আপনি যদি না পান, বা যদি ভালোভাবে তাকে গড়ে নিতে না পারেন, এখন আপনি গড়বেন কিভাবে? আপনি তো একেবারে কিছুই জানেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেকজনের উপকার হয় ভাই। কারণ হচ্ছে যে আপনি যদি শেয়ার করেন আরেকজন বিষয়টা জানতে পারে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।